নমস্কার, আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রিম্পা চলে এসেছি নতুন কিছু ক্রিয়েটিভ ব্লগ নিয়ে। তো আজকে আমি দেখাতে চাই রথের মেলা। তো চলো দেখতে কি আজকের ব্লগে কী কী হচ্ছে, কী মস্তি আমরা হয়ে গেছি। এবার আমি বেরোবো মেলার জন্য, তো চলো দেখতে থাকি। আমি বেরিয়ে পড়েছি, এখন টোটো ধরবো, ধরে স্টেশন যাব। সবাই রথ নিয়ে বেরিয়েছে, এখন আকাশও হালকা হালকা আলো আছে। তো চলো দেখা যাক। টোটোতে বসে আছি, এখন সামনে রথের জন্য ভিড় হয়ে গেছে, তোমরা দেখতে পারো এখানে। দেখলে তো চলো আগে দেখতে থাকি। এখন রথের জন্য খুব ভিড় রাস্তায়। টোটো থেকে নেমে চলে এসেছি আমাদের সামনেগর স্টেশনে। তো কল্যাণী সীমান্ত অ্যানাউন্স করেই দিয়েছিল, আর 5 মিনিট হলে ট্রেনটা পেতাম না। ফাইনালি আমি ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে অনেক ভিড় ছিল, নিচে সবাই বসেছিল বলে আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম। আমি এখন কল্যাণ স্টেশন ঢুকছি। তো কল্যাণী থেকে আমি বন্ধুর সাথে যাব কাছেপাড়া রথতলার মেলাতে। এই যে সোনামনা চলে এসছে লেজ নাড়াতে নাড়াতে বিস্কুট খেতে। কল্যাণী হাইরোড দিয়ে এখন আমরা যাচ্ছি কাছেপাড়া রথতলার মেলাতে। আমি মেলায় চলে এসেছি এবং মেলায় এত ভিড় দেখে মনে হচ্ছে যেন পুজো লেগেছে। সত্যি মানে মেলা মনেই হচ্ছে না, পুজো পুজো ফিল আসছে পুরো। তো চলো দেখতে হচ্ছে আগে কী হচ্ছে। এটা হচ্ছে জগন্নাথ দেব ও রাধাকৃষ্ণের মন্দির। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে মন্দিরে। ভাবছিলাম যাব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না, এত ভিড় এত লাইন। মেলা টেলা ঘোরার পর চলে এসেছি এখানে বেলুন ফাটাতে। তো 50 টাকার বেলুন ফাটিয়েছি আমি। মেলায় গিয়ে কিছু করি আর না করি, বেলুন ফাটানোটা মাস্ট, ওটাই সবথেকে প্রিয় জিনিস আমার মেলাতে। বেলুন ফাটানোর পর চলে এসেছি এখানে ফুচকা খেতে। ফুচকা খাওয়ার পর চলে এসেছি এখানে গরম গরম জিলিপি নিতে। তো 400 গ্রাম নিয়েছি, এখানে 50 টাকা করে নিয়েছে। মেলা ঘোরা শেষ করে আমি চলে এসেছি এখন কল্যাণী স্টেশনে। তো আমি ট্রেনে বসে গেছি, ট্রেন ছেড়েও দিয়েছে। তো এখন বাড়ি যাচ্ছি। শ্যামনগর স্টেশন ঢুকে পড়েছি আমি। স্টেশন থেকে বেরিয়ে টোটোতে বসে পড়েছি। এখন বাজে 10:30, আমি বাড়ি ঢুকে গেছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে। টাটা।